তোমার কিছুই করা লাগবে যা যাও খালি চলো চলো যাও আর ক্লিয়ার হয় সবুজের ভালো লেগে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শুনতে পারি নাই, সালাম দিছি তোমারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছে মুরব্বী, দেখছেন কি সালামের উত্তর কি ভালো করে দিতে পারছে? হ্যাঁ ওই আপনি কিসের গটকালি করেন? আমি মানুষ আর অমানুষের জন্য গটকালি করি। মানুষ আর অমানুষ, এটা আবার কেমন কথা হলো রে ভাই? কেন মানুষ আর অমানুষ এইটা কোনো কথা হলো? আমি সব সোজা করি আমরা, আপনি গটকালি করি। গটকালি করেন? হ্যাঁ এ যাবত কি গটকালি দুই একটা করছে? হ্যাঁ অবশ্যই। কোথায়? এই যে আপনি এখানে ভদ্রফল থেকে শুরু করছি। ভদ্রখোল থেকে শুরু করছে? হ্যাঁ। কার ছেলে? শফি শফি স্যার ছেলে। শফির ছেলে। মেয়ে কার? মেয়ে হতেছে আপনার হলো চৌবাড়ি। চৌবাড়ি। মেয়ের বাপের নাম মেয়ের বাপের নাম কি? মেয়ের বাপের নাম হলো আনিসুর রহমান। আনিসুর রহমান। আলহামদুলিল্লাহ। যাই হোক, কলিজার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আমি সানোয়ার ইসলাম সানোয়ার ভাই অনেক ভালো আছি। চলে আসছি আজকে সিরাজগঞ্জ উল্লাপাড়া ভদ্রখোল 6 নম্বর রোডে একটা এই যে বিয়ার আলোচনা হচ্ছে এই জায়গায়। এই যে ঘটক সাহেব দেখতে পাচ্ছেন। ঘটক সাহেবের বাসা কোথায়? আমার বাসা ঘোষজাতি। আপনার বাসা ঘোষজাতি। ঘোষগাতি। কোন ঘোষগাতি? এটা তেঁতুলতলা ঘোষজাতি। মিয়া তেঁতুলতলা ঘোষগাতি। তেঁতুলতলা হেলিবোর্ড হয়? আছে আছে আছে। হ্যাঁ, হেলিবোর্ড উল্লাপাড়া ঘোষগাতি নাকি? জি জি। ঘটক সাহেব যে এদিকে আমাকে দিলে তাকান। আচ্ছা কোন আপনি কথা বলেন। আপনি ঘটকগিরি যে করেন, আপনার ঘটকগিরি কে করছে? আমার গতদিনই করছে হলো আমার উস্তাদ ছিল। আমি হ্যাঁ, আমার উস্তাদ ছিল, উস্তাদ করছে, তারপরে আমার উস্তাদ মাধ্যমে আমিও করতেছি। আপনি কি বিয়ে শাদী করছেন? আমিও করছি, আমার দাদাও করছে। কেউ করছে আর দাদাও করছে। যাই হোক, বিয়েটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে নাকি? আজকে বিয়ের সাথে হয় না, কিন্তু হবি হবে মানে যাত্রা বসে আমরা। যাত্রা করতে যাত্রা। কখন যাবে? কখন? তারপর 3টা-4টার দিকে আমরা রওনা দেবো। আচ্ছা, আপনি যে ভালো আপনি ঘটকালি করেন, মানে এইরকম আটার মতো জোড়া লাগান নাকি? অবশ্যই হ্যাঁ? অবশ্যই অবশ্যই। তাতে আপনার বেনিফিট কি? ঠিক নাই মানে নাকে এবং সব কিছু নাকে 10,000 আছে, আমার 50,000 আছে। লাখে- সত্য কিছু অর্থ আর কি ও লাখে 50,000 কি এই ঘটক দেয়? ঘটকে। হ্যাঁ, এই রে কয় কিরা আর সাহায্য কথা। এই আপনারা জীবনে কোনদিন শুনছেন যে 1 লক্ষ টাকা নিল, 1 লক্ষ টাকার ভিতরে ঘটকালি কিছু দিন মনে হয় যে ঘটক 50,000 টাকা দেয়, তাহলে কি সে বাড়ির কিছু চাংটাং থাকবে? আরে বেলে খাও কিনে লিখে হ্যাঁ, আরে আলি বলি তো সব আমার। আরে ভাইজান, একটা লজেন অল্প রেখো একটা লজেন যদি মুখে দিয়ে যদি চটকানো যায় অনেক কম খাওয়া যায় নাকি? আপনি তো কামড়ায় খাইতেছেন। কামনা রাখলে তাই জ্ঞান যাবি না। এই গোলাম ভাই কামড়া খায়া খাইতে আপনার দাঁত একটা চা দে। শেষ করে দিচ্ছে। শেষ হলে কি হবে? গরু গোস্ত খালি তো শেষ হবি। হ্যাঁ, তাহলে নিজের বাড়িতে খান না, খালি পরের বাড়িতে খান? পরে ওই খাওয়াতে সিগন্যাল বেশিরভাগ করি। তাই আলহামদুলিল্লাহ, আপনার খাওয়ার তৈফিক আল্লাহ দান করুক, বেশি বেশি করে খান নাকি? তবুও যদি একজনের উপকার করেন তাহলে টাকা দিয়ে না। না টাকা নিয়ে তো যাই যাচ্ছে, কিন্তু এই টাকাটা মনে করো যে আমি 3 ভাগ করি। করে একটা ভাগ গরিবের মাঝে মিলে দিই, আর কিছু কিছু টাকা মরিতে কাম কিছু বাকি থাকে, তাহলে ওই 1 টাকা ঘুরে মতো কিছুটা আমি অনুদান দিয়ে দিই। ভাই আমি করি মানে এই বিয়ে আপনি কত টাকা নিছেন? এই বিয়ে টাকা পয়সা মেটে নাই, কিন্তু যাই হোক যদি হারাম উদ্যোগ আছে, 5 বছর একটা উদ্যোগ আছে। 5 বছর টাকা। একটা উদ্যোগ আছে। আচ্ছা, ওই 5,000 টাকা দিয়া ওই টাকাটা কি করবেন? গরিব মানুষের দিয়ে দিবেন না নিজেই খাবেন? এই টাকা দিলে আমার 3 ভাগ। 3 ভাগ। না, হাতে খাও না। 3 ভাগ কেমনে করেন? 3 ভাগ এমনও মেয়ে আছে, গরিব মানুষের মেয়ে বিয়েও দিচ্ছে না, কিছু টাকা দিয়ে আমরা বেশি নামা। কিংবা একটা মনে করো যে অসহায় মানুষ তুলে পড়তেছে না, তার পাশে আমরা দাঁড়াবো। যাই হোক, আমার পুকুরে রয়েছে 5 বছর ধরে কয়টা দিবেন কত কথাটা শুনে কিন্তু খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আমার তো ভালো লাগতেছে, আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, আপনাদের যদি কোনো ছেলে মেয়ে যদি বিয়ে দেওয়া লাগে এবং করানো লাগে, অবশ্যই ঘটকের মাধ্যমে যোগাযোগ করবেন। আপনি
আপনার নামটা কি ঘটক সাহেব? আমার নাম হুকুমালি কত হুকুমালি ঘটক। খালি মানুষের খালি হুকুমই করে। হ্যাঁ? যাই হোক, দেখছেন কত সুন্দর। ভালো ভালো হ্যাঁ হ্যাঁ? মৌলানার কত সুন্দর। না ভালো খালি পড়ার বাড়ি খায়। আমি তা আসলে এত শ্রেণী হয়তো মানুষ মারতে ভুল হয়, যদি কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই হিসেবে, ছেলে সন্তান হিসেবে তোমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে কি ঘটক? হুকুমালি কত হুকুমালি ঘটক। জীবনে কি নাম কোনোদিন শুনছেন? যদি না শুনে থাকেন অবশ্যই এই যে আমি আবার বলতেছি, এই নামটা উচ্চারণ করে আবার বলতেছে, আপনারা ধরে রাখবেন। হুকুমালি ঘটক। আপনার মোবাইল নাম্বার কি? যোগাযোগ করবে কেমনে? আমি আপনার মাধ্যমে করবেন, আমার মাধ্যমে করবে? আপনার মাধ্যমে কোনো সমস্যা নেই। তাহলে আপনার নাম্বার আপনি বলতে পারেন না? আমি নাম্বার তো ইউজ করি না। তাহলে দর্শক, কলিজার প্রান্তীয় ভাই ও বোনেরা, আপনারা নাম্বারটা আমি বলতেছি মুখে, আপনারা নাম্বারটা সরাসরি আপনারা লিখে রাখেন। পরবর্তী এই ভিডিওতে আপনি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আমার সাথেও যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। তারপরেও আমি নাম্বারটা বলে দিচ্ছি মুখে, 01766 বলবো। অবশ্যই আরে কত বলো আপনি, আমি নাম্বারটা লিখে সেটা আপনি বলবেন না। কমেন্টে বললে হবে, আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার কমেন্টে বলবেন যে নাম্বারটা চাই, আমরা নাম্বার সঙ্গে সঙ্গে আপনাকে 01766 এটা হচ্ছে ঘটক ছাড়া নাম্বার। আমার সাথে যোগাযোগ করলে পরে পাওয়া যাবে যে কোনো মুহূর্ত এই হুকুমালি ঘটক নাকি। তাই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন নাকি। ধন্যবাদ। এইদিকে দেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। তোর স্বামী টাকা আসতেছে, তারপরে আরো বলো। আনি করেন